মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। গাঙ্গুয়া পানিতে ডুব দিয়ে মেলাক্ষণ থাকতে পারে। ধরো সে পানির ভিতরে ডুব দিয়ে থাকে, তখন কেউ যদি যায়, যারা সে টার্গেট করে, তখন তার পাও ধরে টাইনা নিচের দিকে নামে ফেলায়, নামায় তারা উঠতে দেয় না। তখন সে পানিতে দম বন্ধ হয়ে মরে যায়। দম বন্ধ হয়ে যখন মরে যায়, তারপরে সে যখন ভাইসে ওঠে তখন বলে যে ফুলজোর মানুষ খাইছে, ফুলজোর মানুষ খাইছে। কাকা, এটা আমরা গ্রামের সবাই জানি যে আপনি কথা দিলে কথা রাখেন। খালি আমার একটা অনুরোধ কাকা, এই যে কদিন আদিলের বিয়া না হয়, ওরে আর এই উর্মির লগে মেলামেশা করতে দিয়েন না। বুঝেনি তো, গ্রামের লোকজন নানান কথা কয়। আর তাছাড়া আগুনে ঘি ডাললে আগুন নিবে না, আগুনের জলে। আচ্ছা আচ্ছা থাম, আর কিছু কইতে হইব না। তাহলে আমরা যাই কাকা। হয় সারা, তোর বোনের জিম্মাদারি নিলাম, তুই আমার এক কাপ চা খাওয়াবি না? বাড়িতে আমাকে দুজনের কারো বউ নাই কাকা, নিজেরাই রান্না করে খাইতে পারি না। চা আছে কিনা বুঝতে পারবো না। বাইতে যায় চা খামো কে কইলো? বাজারের দোকানে যায় চা খামো। দিনেশ আরেকটা কথা, তোর কাকারে পাওয়া গেছে, এইটা নিয়ে শুধু শুধু থানা পুলিশ করার দরকার নেই। থানা পুলিশ করলে তগরেও থানায় দৌড়াদৌড়ি করতে হইব, আদালতে দৌড়াদৌড়ি করতে হইব। জানোস তো, কাউরে দৌড়াইলে তার পিছন পিছন নিজেরও দৌড়াইতে হয়। কাকা কাকা এই কথাটা আপনি উর্মিরে বুঝান, আদিলে বুঝান, আর আমার শান্তি কাকারে বুঝান, আমারে বুঝা লাভ নেই। আচ্ছা ঠিক আছে, সব কথা চা খাইতে খাইতে কমন। আচ্ছা ও মামু, ইফতার বিষয়ের ব্যথা, আজকে জায়গা। আরে তগলে রান্না বান্না করা হয়েছে, খায়া দেয়া ঘুমা, সকালে দেখা যাবে। আরে কি বলছেন খালু, ভাত খাইছেন কেন? ছাগলের পাতা দিচ্ছি, বকরি ধরে নিয়ে এসেছি। এই মামুর হাত লাড়ে লাভ হচ্ছে না কিন্তু। করেছে কি, দড়িতে বাইরে রেখেছিলাম, মামুর বুটা ছেড়ে চলে গেছে, পরে আমি পেছন থেকে চাপতে ধরেছি। বাঁচতে পারছি না কেন দেখাচ্ছি, একটু মুখটা খোলো বুটা। এই যে এই মহলে ধরে নিয়ে এসেছি। আপনাদের সামনে আমি কিছু সত্য কথা উপস্থাপন করতে চাই। আসলে আমি নিজেই কথাটা বলতাম, তার আগেই এই বুদ্ধিমতী মেয়েটা সেটা ধরে ফেলেছে। একটু অবাক হচ্ছেন তাই তো? পরিষ্কার করে বলি, দেখেন আপনার আব্বাজান আসলে কোনো উইল টুইল করেন নাই, কারণ 20 বছর আগে উনি গত হয়েছেন। এই 20 বছর আগে উনার সঙ্গে তো আমার দেখা হওয়ার কোনো সুযোগই ছিল না। ঠিক বলে, তাই না? আর উইল যদি 20 বছর আগে করে থাকেন, তাহলে কাগজপত্র গুলা তো পুরাতন হবে, তাই না? কিন্তু একটু খেয়াল করে দেখেন, এই কাগজগুলা কিন্তু পুরা চকচকা নতুন, এইটাই কিন্তু স্পষ্ট প্রমাণ করে দেয়। আর এই বিষয়টা, এই যে এই বুদ্ধিমতী মেয়েটা ছোট হলে কি হবে, বুদ্ধি আছে, ও সেটা আবিষ্কার করে ফেলেছে। এই উইল বলি, আপনার পিতার সঙ্গে আমার দেখা হওয়া বলি, এই সমস্তটাই আসলে ভুয়া। কি বলছেন? তাইলে সবকিছু ভুয়া, এটা আমি আগে টের পেয়েছিলাম।
এই গোফটা যে রকমের ভুয়া, আমার নামটাও ভুয়া। তো খাম ব্যাপার। না না, ওইটা আসল। আমার নাম আসলে ইমান আলী না, আমার আসল নাম আবু হোসেন তালুকদার। পেশায় একজন অভিনয় শিল্পী। দীর্ঘদিন যাত্রা করেছি, টাকার বিনিময়ে অভিনয় করি। উনি আমাকে টাকার বিনিময়ে ইমান আলী চরিত্রটা করতে বলেছেন, যে কারণে আমি করতে আসছি। কারণ বিনিময়ে টাকা পাবো, জীবনে চলতে গেলে তো টাকার দরকার। এই জন্য আমি চরিত্রটা করতে এসেছি। তাহলে এখন বলতে পারেন যে আমি এখন কেন এই সমস্ত কথাবার্তা বলে দিচ্ছি। তারও একটা কারণ আছে, সেই কারণটা একটু বিশেষ। উনি ওনার জন্যই আমি এখন সব সমস্ত এই সত্যি কথাগুলো বলে দিতেছি। ওনারে প্রথম থেকে দেখে আমার খুব মায়া লেগেছিল। মামুর বুঠা নিজের কোনো ইমান নেই, আর এক ইমানদার নিয়ে এসেছে। একটু তো আমি নিজেই হয়তো কিছুক্ষণ পরে সবকিছু আপনাদের সামনে উপস্থাপন করতাম, কিন্তু তার আগেই এই বুদ্ধিমতী দুষ্টু মেয়েটা সবকিছু আবিষ্কার করে ফেলেছে। থ্যাংক ইউ রিঙ্কু। আপনাকে অনেক ধন্যবাদ। তাইলে আমি এখন আসি। আরে না, এত রাতে তুমি কই যাবা? থাকো, সকালে যাও। আর শোনো, আমাদের সঙ্গে সবসময় যোগাযোগ রাখো। যোগাযোগ তো অবশ্যই রাখতে হবে, কারণ আমি যাব ঠিকই, কিন্তু এমন কিছু ফালায় যাব যে কারণে আমার বারবার আসতে হবে। তোমার কিচ্ছু ফালা যাওয়া লাগবে না, তুমি যখন খুশি ডাইরেক্ট চলে আসবা। রুনু, চা বানা, আমরা সবাই মিলা চা খাবো। সবার কথা বলছেন কেন খালু? এই তুই খাটাস তো, চা খাবে কি? এই দুটোরে বাড়ি থেকে বাইর করবেন না? এই মুহূর্তে বের করার কোনো প্রয়োজন নাই, আগামীকাল সকালে ওনারা নিজের থেকেই বের হয়ে যাবে। আর আপনি যে চা বানাবেন, চাটা কিন্তু অবশ্যই কড়া করে বানাবেন। আগেও বলেছি, চিনি একটু বেশি দেবেন, দুধটা একটু বেশি দেবেন, প্রয়োজনে পানিটা একটু কম দেবেন। তবে এইবার অত আঠা আঠা হওয়ার প্রয়োজন নাই। না মুই তো ভালো করছো, কি দেওয়া লাগছিল? আর এই গায়ে মুখ মুখ করতে কার কথা বলতেছো? ওই মায়াবতী সরকারের কথা। কত ভালোই না ভাবছিলাম। আরে আমি দেখছো কি রূপটা বেরিয়েছে। এসব কথা আবার বাইরে কইতে যাও না। এমনি গ্রামটা দুই ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে হচ্ছে হারেস তালুকদারের লোক, আর একদিকে হচ্ছে মায়াবতী সরকারের। মায়াবতী সরকারের পক্ষে কোনো লোক নাই। একেবারে যে না, এটা আবার কইও না। দেখো না, আদিল ভাইয়ের কথাই ধরো, সাদেম ভাইয়ের সাথে কত সম্পর্ক ভালো ছিল, হুট করে মায়াবতী সরকারের লগে চলে গেছে। মিলাক, যত খুশি মিলাক, কিন্তু কিছুই করতে পারবো না। গ্রামের সব লোক এখন ওই হারেস তালুকদারের পক্ষে। আদিল ভাইও হারেস তালুকদারের পক্ষে চলে গেছে, বুঝছস? আচ্ছা, ভালো কথা। আদিল ভাই খুনিরা দেখতে যাবো? জানি না, এইসব ব্যাপারে কোনো কথাবার্তা হয় নাই। দেখতে তো যাওয়া উচিত, এর লগে তো আর বিয়ের কথা চলতেছে। খৈনি বাঁচলে না বিয়ে গো, খৈনি তো বাঁচবই না। যে অসুখ হয়েছে, এই অসুখে মানুষ বাঁচে না। তাহলে তাই আর কি, মাইনা নিতে হইব। মাইয়া মরে গেলে আজকা পাগল হয়ে যাবে। এইসব কথাবার্তা মানছে কয়, হুদাই কয়। জীবনে এইসব সত্য হয় না, বুঝছো? ওই খৈনি মরে গেলে দেখবি যে হাঁসকাঙে সবার আগে ওই সবটা কাটায় উঠবে। শোন, মানুষ নিজের চাইতে অন্য কাউরে বেশি ভালোবাসে না। কি করবো? কি কই না, এটাই সত্য কথা। দেশ আমার এই কথাটা সত্য হইব, আর আমার কথাটা যদি সত্য না হয়, তাহলে আমার কান দুটা কাইতে কুত্তার কানে লাগাই দিস। তাহলে তো কুত্তারও কান কাটতে হইবে। হ্যাঁ, এই ওই সাদেমান বাইরের লগে আবার তোর দেখা সাক্ষাৎ হয়েছিল নাকি?
একদিন হয়েছিল হ্যারে দেখে আমি অন্য রাস্তা দিয়ে চলে গেছি। ভালো করছস, দাঁড়ে কাছেও যাবি না। বেইমানের ঘরে বেইমান একটা। আদিল ভাইয়ের লগে কি বেইমানি দিয়ে করছে হন। যে লোক বন্ধুর লগে প্রতারণা করে সে সবার লগে প্রতারণা করতে পারে। ওই উর্মিলা গিয়া যদি আদিল ভাইয়ের না বাঁচাইতো তাহলে আদিল ভাইতে কি বিপত্তি হইতো এটা ধারণা করতে পারছি না। হ্যাঁ এই কই ভালোবাসা, জীবন বাজি রেখা আদিল ভাইরে রক্ষা করছে। হ্যাঁ, ওই মায়ের কি অবস্থা? কোন মায়ের কথা কইতাছস? আরে মায়াবতী সরকার যারে আনছে ওইখানেও একটা বদমাইশি শুরু করছে মায়াবতী সরকার। ওই মায়েরা আনছে জাভেদ ভাইয়ের ভালোবাসা নষ্ট করার জন্য। হ্যাঁ, ত্রিনার লাগে জাভেদ ভাইয়ের বিয়ার এবার দিব না, বুঝছস? কত খারাপ, খালি মুখটাই সুন্দর। ওইটা মুখ না, মুখোশ। মুখটা আরো ভয়ঙ্কর, বুঝছস? খুনির মুখ। আচ্ছা, জাভেদ ভাইকে ওই মায়ের বাইলে পড়ে গেছে? জানি না, আমি তো বাইরে থেকে ঘুরে কই যাও তুমি? বাইরে যাবো হই গেছে পাই না আমি। ও কি মনে করছো আমার থেকে পয়সা যাবো গা? কত খুঁজবি কাম করে, ওরা যখন বাড়ি পাওয়া যাইতেছে না তখন এলাকা ছেড়ে ভাগছে। কথা কম কর, কাম কর, আমার লগে কাম কর। না আমার লগে না, মানে মায়েদের কাম কর, টাকাও পাবি বোনাসও পাবি। কি কস? কিসের বোনাস? আরে মায়াদির হাতের কফি বুঝছস, ওইটা খাওয়ার পরে তোমার কাছে তরতাজা হয়ে যায়। কি হয়ে যাইবো? আরে বেটা মনটা ঠান্ডা হয়ে যায়। তুই যদি ঠান্ডা থাকস তাহলে তুই গরম হয়ে যাবি, আর গরম থাকলে তুই ঠান্ডা হয়ে যাবি। ও, আমি তো ভাবছিলাম অন্য কিছু। আমি তো ভাবছিলাম অন্য কিছু। সবসময় তো ওইটাই ভাববি, তোর মনে তো সবসময় ওইটাই ঘুরে, ভালো কিছু ঘুরে না। আমি সবসময় ভালো চিন্তা করি, তুই তো সবসময় খারাপ চিন্তা করিস। আমি সবসময় সুন্দর সুন্দর চিন্তা করি। হয়েছে বুঝছি, তো কিছু পাস না পাস অন্তত টাকা পাবি। তোরে আমার কোনো বিশ্বাস নাই, ওই টাকাটা তুই দিস নাই। আরে বেটা ওইটা তো অন্য কেস, এটা তো নতুন কেস। শোন, এই কাজে তোরে মায়াদি নিজ হাতে টাকা দিব, তবে উল্টা পাল্টা করিস না কইলাম। আমার হাত থেকে কিন্তু বাঁচতে পারবি না। হ্যাঁ, ওই যে গাঙ্গুয়া ফকির, হ্যাঁ কিন্তু টাকা নিত, বেমেনি করতো, মায়া মানুষের কাছ থেকে টাকা নেওয়ার সময় আঙ্গুল ছুঁইতো। এর লেগে তো কৈতুরে পছন্দ করতো না, ঝাড়তো খালি। তুই তো কৈতুর সম্পর্কে ভালোই জানোস। কিছু বুঝাইতে চাইলি মনে হয়? না, কি বুঝাম? ঠিক আছে, কি বুঝামো? যদি উল্টা পাল্টা কিছু হয় পেটে পাড়া দিয়ে একদম। ওই যাও, আবার চেকতাছে। আমি তো কইতে চাইছিলাম যে তুই কৈতরী সম্পর্কে অনেক কথা জানোস, আমি তার শিখিও জানে না, এইটাই কইলাম। কৈতরী সম্পর্কে ভালোই জানোস, আর আমি তো জানি কৈতরী হচ্ছে ওই স্বভাবের, মানে ওই উল্টা পাল্টা কথা কইস না। ওই স্বভাবের মানে কি? সবাই ওর সম্পর্কে উল্টা পাল্টা কথা বলে, খারাপ কথা কয়। ও কিন্তু খারাপ মেয়ে না। ও কিন্তু জহিরে মনে প্রাণে ভালোবাসতো, মরার আগ পর্যন্ত জহিরে ভালোবেসে গেছে। টাউট হচ্ছে জহির, ওর দুর্বলতা সুযোগ নিছে সবসময়। ওই কৈতর যখন বিয়ের জন্য চাপ দিছে তখন ওরা মাইরা ফেলাইছে। কৈতরী রে জহির মাইরা ফেলাইছে? আমি তো জানতাম ওর জামাইয়ের সাথে গ্রাম ছাড়ছে। কৈতরী রে না খালি, ওই 3 কোটির মাইরা ফেলাইতে চাইছিল। 3 কোটি টের হয়ে গেছে, সে আগে ভাগে ভাগে গেছে গা। আচ্ছা, ওই পুলিশ জানে না এই কথা? আর কেমনে জানবো? কেউ কি থানায় গেছে, মামলা করছে? আর কেই বা মামলা করবো? হ্যাঁ, জানি তো আমি। আমি জানার পর আমি মায়েদের জানাইছি, তখন মায়েদের কি করছে, জহিরের ট্র্যাপ করছে। ট্র্যাপ করে চাচার কাছ থেকে নিজের কাছে নিয়ে আইছে, সরাই নিছে, নিজের কন্ট্রোলে নিয়ে আইছে। এখন মনে কর হারেস তালুকদার মায়েদের লগে কোনো যুদ্ধে যদি লিপ্ত হয়, জহির কিন্তু আর হারেস কাকার পক্ষ নিব না, সে কিন্তু নীরব থাকবে। বুঝছস না? যেটার কয় মির্জাফরি, যা আদিল মির্জাফরি করছে। চিন্তা কর, এই আদিলের জন্য মায়েদের কি না করছে। ও তাই লই যা শুনছিলাম ওইটা। তোর লগে না আসলে কথাই কর যাবো না, যা তুই যা। ঠিক আছে, আমার সাইডে, আমি আর পারতাছি না।
বুঝতেছি না, এই শক্তি লয়ে তুমি বিয়ে করতে চাও না? যা, আমার খারাপ কেন? যা। বেশি বুঝে দুইলে গানগুলা গান করার জন্য খবর পেয়েছ? না মিয়া সাহেব, মনে হয় হ্যাঁ বাকছে। ভাবছে না মায়াবতী সরকার গিলা খায় ফেলাইছে চাইবে? না মিয়া সাহেব, মায়াবতী সরকার তো নিজে আরে খুঁজতেছে, বুঝতে পারেন নাই? গাঙ্গুয়া যদি ধরা পড়ে তাহলে তো এর সব খবর বের হয়ে যাবো গা। এর লেগা মিয়া মায়াবতী সরকার হ্যাঁ পাগল এখন খুঁজতেছে। ওরে আমার দরকার, ওরে খবর। জি মিয়া সাহেব, লাগাই দিছি, পাইলে আপনারা জানাবেন। খালি লোক না, তুই নিজেও অনি যাবো না। ইউনিয়ন পরিষদের কামটা তো শেষ করলাম, চল একটু স্কুল মাঠে যাই। জনগণের কাজও তো কিছু করা লাগে। যাক, তাহলে যাইতে হইব না, বাচ্চা গেলাম। কি কইছি বুঝছ? জি মিয়া সাহেব। লোকজনকে বলে সাঁতারা নামা। তার লোকজনকে বলে রাখছ? জি মিয়া সাহেব, কয়ে রাখছি, তারা খবর পাইলেই জানাইবো। তো একজন কইলো গ্রামে নাকি পুলিশ ঢুকছে, আর এইটা যদি গাঙ্গুয়া জানে এত জীবনও গ্রামে ঢুকবো না। না খোঁজা লাগে, এদিকে একের পর এক মিশা কথা বের যেতে তাই তো। আসল উর্মিরা থানায় যায় নাই, আর যেহেতু উর্মিরা থানায় যায় নাই, তাহলে শান্তি ডাক্তারের খবরটা পুলিশের কান পর্যন্ত পৌঁছানোর কথা না। উর্মি এই কাজ করে নাই, এই কাজ করতে আদিল ভাই, বুঝতে পারলেন না? আদিল ভাই চাইতেছে গাঙ্গুয়া ধরা পড়ুক, আর গাঙ্গুয়া ধরা পড়লে মায়াবতী সরকারের সব ঘটনা বাইর করতে পারবো। খালি মাইয়াটা অসুস্থ রে ছাড়া, তা নাইলে লাইটতে কোনো ভেঙে ফেলাইতাম। একটার পর একটা মিশা কথা কইতাছস। মিয়া সাহেব, আমি মিশা কথা কুমুকে চল চল। এই তখন থেকে দেখতেছি আমার লগে লগে আসতেছ, ঘটনা কি? মিয়া সাহেব, সাথে সাথে হাইটটা কথা কইলে মজা পাই। এত মজা তো তোমার লাগবো না, যা পিছনে যা। সামনে আয়। তোর কি ধারণা দুইটা চোখ নিয়েই ঘুরি? পিছন থেকে কিল দেখাস আমারে, হাত কাইটা কুত্তা দিয়া খাওয়া জমা একদম। পাতামের Excuse me? কি হচ্ছে আপনার? ও আপনি? আমি তো আপনাকে খেয়ালই করি নাই। আমার না অনেক ঘুম পাচ্ছে, কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই। তাহলে বাসায় গিয়ে ঘুমান। না, আমি একটু আপনার এখানে ঘুমাই। এদিকে আসুন, এদিকে আসুন, এখানে বস। কি হয়েছেটা কি? আমি আপনাকে খুঁজতেছিলাম, আপনাকে না দেখলে তো আমার ঘুম আসতেছে না, আমি একটু ঘুমাই। আরে শুনে শুনে, এখানে যদি আপনি এভাবে ঘুমান আশেপাশে মানুষজন দেখলে অনেক খারাপ বলবে। কি করব বলেন তো? আমার না হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমি শুনছি পুলিশ গাঙ্গুয়ারে ধরতে গেছে। কি কইতেছো? শচীনদা থানায় গিয়া শান্তি কাকার ঘটনা জানায় আইছে, তো তার কথার ভিত্তিতেই পুলিশ গাঙ্গুয়ারে ধরতে গেছে। তার কথায় পুলিশ গেল? ওমা যাইবো না কেন? আমরা অপহরণ মামলা করে রাখছি না, এখন শান্তি কাকা যে ফিরে আসছে শুধু এই কথাটা জানানো হয়েছে।